नमस्कार बंधुरा वेलकम टू मुन्ना ऑफिशियल बांगलार नतून और एक भिडियोते। तो आज के आमी कथा बोलबो साउथ आफ्रिका भार्सेस यूएसएर फार्स्ट सुपर 8 खेला निये। तो प्रथमे यदि स्टेडियम निये कथा बोली तो सर विवियन रिचार्डसन स्टेडियम एंटिगुआते खेला होबे। सिटी निये कथा बोलले नर्थ साउथ एंटिगुआते खेलाटा होबे। आज के आमी कथा बोलबो दुटो टीमेर टीम प्रेडिक्शन, टीम एनालाइसिस, पिच रिपोर्ट, प्लेइंग 11 की होते पारे इत्यादि विषयबस्तु निये। तो एतदिन क्वालिफायारेर मैचे किन्तु अतटा कष्ट हयनि प्रेडिक्शन दिते, किन्तु एखन किन्तु अनेकटा चाप होबे प्रेडिक्शन दिते, कारण जे सुपार 8 8टा टीम उठेছে ताদের কিন্তু ভালো পারফরম্যান্স করেই তারা সুপার 8 উঠেছে। কোনো টিমকে কিন্তু খারাপভাবে নিয়ে যাবে না। এতদিন আমরা প্রেডিকশন করেছি, ধরুন অস্ট্রেলিয়ার সঙ্গে নামিবিয়ার খেলা হচ্ছে কিংবা ওমানের খেলা হচ্ছে, আমরা অস্ট্রেলিয়ার একচেটিয়া 9টা 10টা 8টা প্লেয়ার নিয়ে নিলাম, অন্য একটা ওমানের মতো টিমের 2-3টে প্লেয়ার নিলাম, সেই ক্ষেত্রে কিন্তু একতরফা উইনিং হয়েছে। কিন্তু এখন দেখতে গেলে কিন্তু সেই রকম টিম বানালে কিন্তু হবে না। তার কারণ কিন্তু সমস্ত টিম ইউএসএ বলুন, বাংলাদেশ বলুন, সাউথ আফ্রিকা বলুন, যে কোনো টিম সব টিমই কিন্তু ভালো খেলছে এবং সমান সমান কিন্তু প্লেইং 11 সাজাতে গেলে সমান সমান প্লেয়ার নিতে হবে। 4টে 5টা কি 6টা 4টে এরকমভাবে কিন্তু প্লেইং 11 সাজাতে হবে। তো আমরা যদি অ্যান্টিগুয়ার এখানকার খেলা নিয়ে কথা বলি, সুপার 8 খেলাগুলো কিন্তু এবার দেখতে মজা হবে। তার কারণ এখানে কিন্তু বোলিং যেমন পারফরমেন্স করে, তার সঙ্গে কিন্তু ব্যাটিংও ভালো পারফরমেন্স করে, তার সাথে সাথে কিন্তু স্পিনাররা ভালো যোগদান দেয়। তো এইখানকার কিন্তু পিচ রিপোর্ট নিয়ে কথা বললে কিন্তু সমস্ত পিচটাই কিন্তু একদম নিউট্রাল পিচ রিপোর্ট। ব্যাটিংও ভালো করা যায়, বোলিংও ভালো করা যায়, স্পিনরা ভালো করে। তো টস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। যে টিম কিন্তু টসে জিতবে তারা প্রথমে কিন্তু চেস করার দিকে যাবে। তো প্রথমে তারা বল করার চিন্তা ভাবনা করতে পারে। ব্যাটিং করলেও কিন্তু যে সমস্যা হবে সেটা নয় গো, কিন্তু বোলিং করলে সবচেয়ে ভালো হবে, কারণ প্রথমের দিকে কিন্তু পেসারের একটু সাহায্য পায়, স্পিনাররাও কিছুটা হলে মোটামুটি 70% মতো সাহায্য পায়। এবং আমরা যদি চেজিং পরের দিকে যাই, পরের দিকে কিন্তু অনেকটা পিচটা অনেকটা মানে ভিজে ভিজে টাইপের হয়ে যায়, কারণ সিসির পরে একটু সিসির পরে সেই ক্ষেত্রে কিন্তু অতটা হাতে বল গ্রিপ হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু শুধু স্পিনার, যারা ভালো কোয়ালিটির স্পিনার আছে, আমরা এর আগে দেখেছি আদিল রাশিদ, অ্যাডাম জাম্পা, তারা কিন্তু এই মাঠেতে 4টে 5টা করে উইকেট নিয়ে গেছে সেকেন্ড ইনিংসে কিন্তু। তো স্পিনাররা কিন্তু সেকেন্ড ইনিংসে একটু এফেক্টিভ হবে। তো ফার্স্ট ইনিংসে ব্যাট করাটা কিংবা বল করাটা সবচেয়ে ভালো হবে, কারণ ফার্স্ট ইনিংসে যদি ভালো বল করা যায়, কম রান যদি দেওয়া যায়, তাহলে কিন্তু জেতার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। তো এই ম্যাচে কিন্তু আমরা অ্যাভারেজ স্কোর নিয়ে যদি কথা বলি, কিন্তু 100 থেকে 150 কিন্তু অ্যাভারেজ স্কোর। কোনো টিমকে যদি জিততে গেলে মোটামুটি 150 থেকে 155-60 রান কিন্তু করতে হবে। তার কারণ কিন্তু টাফ হয়ে যাবে, কারণ এই পিচটা কিন্তু অনেকটা ব্যাটিং ফেভার যায়। তো এখানকার হায়েস্ট স্কোর নিয়ে কথা বললে কিন্তু 180 থেকে 205-এর মতো কিন্তু এখানকার হায়েস্ট স্কোর, এবং লোয়েস্ট স্কোর নিয়ে কথা বললে কিন্তু এখানে 47 লোয়েস্ট স্কোর আছে, যেটা আমরা দেখেছি ওমান করেছিল। তো এখানকার এই হলো পিচ রিপোর্ট এবং অ্যাভারেজ স্কোর নিয়ে কথা হলো। তো এইখানকার আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, এইখানকার কিন্তু বোলিং এবং ব্যাটিং দুদিকেই কিন্তু ফেভার করছে। তো টিম করলে কিন্তু ব্যাটিংও কিন্তু যেমন নিতে হয়, ভালো ভালো কোয়ালিটি ব্যাটিংয়ের সাথে সাথে কিন্তু কোয়ালিটি বোলার এবং কোয়ালিটি স্পিন কিন্তু নিতে হবে। তো এবার আসবো সাউথ আফ্রিকার প্লেইং 11টা নিয়ে। তো সাউথ আফ্রিকার প্লেইং 11 নিয়ে আমরা কথা বলি, রিজা হ্যান্ড্রিক্সের সঙ্গে কুইন্টন ডিকক কিন্তু ওপেন করবে। তো বর্তমান সময়ে কিন্তু রিজা হ্যান্ড্রিক্স দুর্দান্ত ব্যাটিং করছে, একটু স্ট্রাগল করছে প্রথম দিকে, কিন্তু সেট হয়ে গেলে দুর্দান্ত ব্যাটিং করছে। তো 3 নম্বরে হেনরিক ক্লাসেন আছে, 4 নম্বরে মার্করাম আছে, 5 নম্বরে ডেভিড মিলার। তো ডেভিড মিলারের উপর কথা বললে কিন্তু প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স করছে। লাস্টে একটা ম্যাচ হয়তো করতে পারেনি নেপালের সঙ্গে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু সে পারফরমেন্স করছে, যোগদান দিচ্ছে। তার সঙ্গে কিন্তু 6 নম্বরে ট্রিস্টান ট্রাপস, 7 নম্বরে মার্কো জনসন এবং 8 নম্বরে কেসাগো রাবাডা এবং 9 নম্বরে অ্যারন নর্তেজে আছে, ব্যাটসম্যান আছে, 10 নম্বরে ব্যাটসম্যান আছে, এবং 11 নম্বরে তাবারাক সামসি কিংবা কেশব মহারাজের মতো প্লেয়ারদেরকে খেলাবে। তো এখানে দেখা যাক কিন্তু কোনো প্লেয়ারকে বসিয়ে তারা দুটো স্পিন নিয়ে যায় কিনা। মহারাজ কিংবা তাবারাক সামসি আমরা দেখেছি দুজনেই কোয়ালিটি কিন্তু স্পিনার। তো যদি প্লেইং 11 আসার সময় কিংবা টস হওয়ার সময় যদি একটু স্পিন সাহায্য করে, তারা কিন্তু যে কোনো একটা পেসারকে বসিয়ে, আমার মনে হয় মার্কো জনসনকে তারা বসে কিংবা ব্যাটম্যান এই দুজনকের মধ্যে একজনকে বসিয়ে কিন্তু রাবাদা এবং মহারাজ দুজনকেই খেলাতে পারে।
তো প্লেইং 11 হচ্ছে এটা সাউথ আফ্রিকার এরকম যে ফ্যান্টাসির মধ্যে আমরা নেবার কথা বললে অবশ্যই কিন্তু রেজা হ্যান্ড্রিক্স, মার্করাম, হেনরিক ক্লাসেন এই তিনজনকেই আমরা নেব। তার সঙ্গে যদি গ্র্যান্ড লিগ আমরা কথা বলি ডেভিড মিলারের মতো প্লেয়ারকে রাখা যেতে পারে, ট্রিস্টান ট্রাভসকেও রাখা যেতে পারে। এবং বলিং নিয়ে কথা বললে তাবারাক সানসি, রাবাডা এবং নকিয়া এই তিনজনকে কিন্তু নিতেই হবে বাধ্যতামূলক। তো একটু যদি বেশি সাহায্য করে স্পিনকে এবং সাউথ আফ্রিকা যদি সেকেন্ড বল করে তাহলে কিন্তু এখানে রাবাডার বদলে আপনারা শামসি এবং মহারাজ দুজনকে একসঙ্গেও নিতে পারেন। তো এখানে স্টার্টিং ওভার নিয়ে যদি সাউথ আফ্রিকার আমরা কথা বলি অবশ্যই কিন্তু রাবাডা, নকিয়া এবং মার্কো জনসন এই তিনজন কিন্তু স্টার্টিংয়ে বল করবে। তার সাথে সাথে কিন্তু পেছন থেকে অ্যাটাক করবে তাবারাক শামসি। এই চারজন কিন্তু ফার্স্ট ইনিংস বলতে আর কি প্রথম 1 থেকে 6 এবং 6 থেকে 10-এর মধ্যে বল করবে। এবং আমরা যদি ডেথ ওভারের কথা বলি সেখানে কিন্তু রাবাডা, ব্যাটম্যান এবং নকিয়া তারা কিন্তু ডেথে বল করবে এবং ডেথে কিন্তু মহারাজও আমরা দেখেছি বল করতে পারে। তো এই চারজন কিন্তু ডেথ ওভারে বল করবে, যতটা সম্ভব কম রান দেওয়া যেতে পারে, কারণ ইউএসএ বর্তমান সময়ে যথেষ্ট পরিমাণ ভালো খেলছে। একদম অ্যারন জন্স যে প্লেয়ারটা আছে, অ্যারন জন্স সে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে, পাকিস্তানের মতো টিমকে তারা হারিয়ে এসেছে। তো দেখা যাক কেমন পারফরমেন্স করে। তো এই হলো সাউথ আফ্রিকার বিষয় সম্বন্ধে প্লেইং 11 পিচ রিপোর্ট নিয়ে কথা, টিম অ্যানালাইসিস নিয়ে কথা। এরপর আমরা কথা বলবো ইউএসএকে নিয়ে। তো চলুন দেখে নিয়ে যাক ইউএসএর প্লেইং 11 কীরকম হতে পারে এবং তাদের ফ্যান্টাসি প্লেইং 11-এ কাদের কাদের নেওয়া যেতে পারে। ইউএসএর ওপেনিং জুটি বললে আমরা প্রথমেই কিন্তু সায়ন জাহাঙ্গীরের সঙ্গে স্টিভেন টয়লার একটা ইউএসএ একটা ইন্ডিয়ার প্লেয়ারের সঙ্গে ওপেন করতে দেখতে পাবো। এবং 3 নম্বরে অ্যান্ড্রিস গোজ, এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত খেলছে বর্তমান সময়ে। অ্যান্ড্রিস গোজ কিন্তু সে 3 নম্বরে খেলবে। এবং 4 নম্বরে সবচেয়ে মারাত্মক প্লেয়ার ইউএসএর অ্যারন জন্স, আমরা দেখেছি পাকিস্তানের বিরুদ্ধে একা হাতে কিন্তু ম্যাচ পাকিস্তানকে হারিয়েছিল। অ্যারন জন্স কিন্তু 4 নম্বরে খেলবে। এবং 5 নম্বরে আবার একটা ইন্ডিয়া কিন্তু নীতিশ কুমার 5 নম্বরে খেলবে। এবং 6 নম্বর কিন্তু মহা অনুভবী এক প্লেয়ারটার কাছে আছে কিন্তু কোরি অ্যান্ডারসন, বর্তমান সময়ে কিন্তু সে ইউএসএর হয়ে খেলছে। ইউএসএ তার গার্লফ্রেন্ডের জন্য ইউএসএ চলে এসেছিল, বর্তমান সময়ে দারুণ খেলছে কোরি অ্যান্ডারসন, সে কিন্তু 5 নম্বরে খেলবে। তারপরে কিন্তু আবার একটা ইন্ডিয়ার প্লেয়ার হারমিত সিং, বর্তমান সময়ে সেও ভালো খেলছে, 6 নম্বরে সে খেলবে। এবং 7 নম্বরে ভ্যান সালকিয়া, সেও ইন্ডিয়ার প্লেয়ার কিন্তু সে কিন্তু 7 নম্বরে খেলবে। তারপরে কিন্তু ইন্ডিয়ার প্লেয়ার ইউএসএর প্লেয়ারটা সম্পূর্ণ ইন্ডিয়ার প্লেয়ার নিয়ে কিন্তু তৈরি করা। এবং 8 নম্বর কিন্তু জসদীপ সিং খেলবে। এবং তারপরে কিন্তু নেদভেলকার এবং আলী খান এই প্লেয়ারগুলো কিন্তু আছে। তো আলী খান, নেদভেলকার বর্তমান সময়ে কিন্তু ইউএসএর হয়ে একদম মারাত্মক পরিমাণ বল করছে। অবশ্যই আমরা স্টার্টিং ওভার নিয়ে কথা বললে ভিএন সালকিয়া, আলী খান, নেদভেলকার এবং হারমিত সিং এরা কিন্তু ওপেনে বল করবে। ওপেনিংয়ে 1 থেকে 6 এবং 6 থেকে 10-এর মধ্যে কিন্তু এরা বল করবে। এবং ডেথ ওভার নিয়ে আমরা কথা বললে কিন্তু সেখানে আলী খান, নেদভেলকার এবং কিন্তু সালকিয়া এই 3 জন কিন্তু ডেথ ওভারে বল করবে। তো ইউএসএর প্লেইং 11টা দেখেও কিন্তু মারাত্মক প্লেইং 11 লাগছে, কিন্তু তারাও কিন্তু যে কোনো টিমের রাতের ঘুম কেড়ে নিতে পারে। তো এই হলো ইউএসএর প্লেইং 11 টিম অ্যানালাইসিস। তো আমরা উইনিং অ্যাভারেজ নিয়ে যদি কথা বলি অবশ্যই কিন্তু সাউথ আফ্রিকা 55% ফেভারিট এবং 45% সেখানে কিন্তু ফেভারিট ইউএসএ। তো সাউথ আফ্রিকা বর্তমান সময়ে একটু ভালো ফর্মে খেলছে এবং তাদের বলিংগুলো ভালো, নরকিয়া ভালো বল করছে, রাবাডা, শামসি তারা ভালো করছে, ওই জন্য সাউথ আফ্রিকা একটু এগিয়ে আছে। তবে কিন্তু খেলার মাঠে কিন্তু দেখলে আমরা কিন্তু বর্তমান সময়ে ইউএসএও কিন্তু ভালো খেলছে, ইউএসএকেও কিন্তু আমরা খুব একটা দূরে রাখতে পারবো না। তো ইউএসএও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে, তারাও চ্যাম্পিয়ন হতে পারে। তো এটা খেলার মাঠে আমরা খেলা দেখে পারফরমেন্স দেখে আমরা করব। তো চ্যাম্পিয়নের কথা বললে আমার মনে হচ্ছে কারণ সাউথ আফ্রিকা জিততে পারে। তো খেলা কিন্তু টক্কর খুব একদম হাড্ডাহাড্ডি মারাত্মক খেলা হতে চলেছে। তো রাত 8টা থেকে অবশ্যই টিভির পর্দায় যারা লাইভ স্ট্রিমে দেখবেন অবশ্যই কিন্তু ডিজনি প্লাস হটস্টার এবং টিভিতে দেখলে স্টার স্পোর্টস গোল্ডে কিন্তু নজর রাখবেন। তো এই হলো আজকের ভিডিও। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ প্রেডিকশন ছাড়া কিন্তু টিম বানানো অসম্ভব। আজে বাজে টিম বানিয়ে দেবেন, প্রেডিকশন না দেখে আমার ভিডিও দেখতে হবে এমনটা নয়, অন্য কারো প্রেডিকশন যাদের ভালো লাগে আপনারা প্রেডিকশন দেখে টিম বানান, কিন্তু 100% উইনিং হবে। আমার প্রেডিকশন দেখেও কিন্তু যারা টিম বানাচ্ছে কিন্তু 100% উইনিং করছে, মানে টাকায় টাকা আর ছাপিয়ে যাচ্ছে আর কি।
তো অবশ্যই প্রেডিকশন দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তার কারণ আমি যখনই এরকম প্রেডিকশন ভিডিও কিংবা অন্যান্য ক্রিকেট বিশেষত অন্যান্য ভিডিও দেবো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে বেল আইকনটা টিপে দিলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমি কিন্তু আমাদের যে 2 নম্বর IPL আর কি, তো যে আরবের যে লিগটা হয় আর কি, সেই লিগের কিন্তু আমি টিম মানে কথা বলবো পরের ভিডিওতে, এবং IPL নিয়েও নানা রকম বিস্তারিত মানে বক্তব্য কথাবার্তা বেরিয়েছে, সেইগুলো নিয়েও ভিডিও বানাবো। তো এরপর আমি আমার গ্র্যান্ড লিগের টিম দিয়ে দিলাম একটা, কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গ্র্যান্ড লিগ এবং স্মল লিগের টিম দিয়ে দিলাম, আপনারা কিন্তু দেখুন। এবং আমার টিম যদি কপি করেন অবশ্যই আমি বলবো কিন্তু একদম টোটালি কপি করবেন না, দুটো একটা প্লেয়ার আপনাদের মনের মতো রাখবেন, এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন অবশ্যই আপনাদের মনের মতো চেঞ্জ করতে পারেন, কারণ আমার টিমটাই যে র্যাঙ্কিং করবে এমনটা কিন্তু নয়। তো অবশ্যই টিম বানালে, টিম কপি করলে আপনাদের মনের মতো কিছু জিনিস আছে সাজিয়ে নেবেন। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো এক সময় কোনো এক ভিডিওতে। তো বাই।